হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ ত্রিপুরা রাজনীতির ইতিহাসে লেখা হয়ে গেল এক নতুন অধ্যায়। কারণ কিশোর বর্মন পেলেন রাজ্যের মন্ত্রিত্বের দায়িত্ব। শপথগ্রহণের পর প্রথম বক্তৃতায় তিনি কি বললেন জানুন এই ভিডিওতে। তিনি বললেন, আমি রাজ্যবাসীর জন্য কাজ করতেই এসেছি। আমার এলাকা, আমার জনগণের উন্নয়নই হবে আমার প্রথম কাজ। মুখ্যমন্ত্রী মহাশয় এবং আমাদের দল আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা নিষ্ঠার সাথে পালন করব। সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে তার দ্রুত সমাধান করব। এছাড়াও তিনি জানিয়েছেন, যুব সমাজের জন্য বিশেষ কর্মসংস্থানের উদ্যোগ নেবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ডক্টর নিয়ে এখনো পর্যন্ত কোনো চর্চা রয়েছে না, এইসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি। আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক, এসব নিয়ে ভাবনা চিন্তা করি না। দল যখন যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি। আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে। কিশোরবাবু, আপনি বাংলাতেও দলের কাজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন। কোথাও কি এই অভিজ্ঞতাগুলো বা প্রশাসনের কাজে লাগবে? কিভাবে লাগবে? বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম। বাংলাতে আমি দলের কাজে, সংগঠনের কাজে ছিলাম, নির্বাচন জেতানোর কাজে ছিলাম। সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না। তো সেটাও সাংগঠনিক কাজও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে। দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি। আবার ত্রিপুরাতে 2021-এ আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি। এই দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী বিধায়ক ভালোভাবে কাজ করবে। কর্মী থেকে একজন বিধায়ক থেকে এখন আজকে ক্যাবিনেট মন্ত্রী, কি বলবেন আজকে এই সময়টা কেমন লাগছে আপনার? একটা নতুন অধ্যায়ের শুরু। তবে আমি মনে করি না যে কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আছে। আমাদের সামনে আমাদের আদর্শ, আমাদের প্রধানমন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, যাদের স্বচ্ছ ভাবমূর্তি দেশে শুধু নয় বিদেশে সারা বিশ্বের মধ্যে নন্দিত। তাদেরকে পাথর করে কাজ করব, আশা করি কোনো অসুবিধা হবে। ঠিক আছে।